নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের মালাই কুলফি আইসক্রিমের রেসিপি শেয়ার করছি। বাড়িতে যদি কোনো রকম আইসক্রিম মোল্ড না থাকে তাহলেও আপনারা কিভাবে এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন তারই সহজ রেসিপি শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এই আইসক্রিম তৈরি করার জন্য আমি নর্মাল যে দুধ পাওয়া যায় টোন মিল্ক সেটাই ব্যবহার করেছি। সবসময় তো আমরা ফুল ফ্যাট মিল্ক বাড়িতে আনি না, তাই জন্য এখানে টোন মিল্কই ব্যবহার করেছি। তো দুধটাকে আমি একবার জাল দিয়ে রেখেছিলাম, জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। আবার এটা মাঝারি আছে গরম করতে বসিয়ে এই দুধের থেকে আমি প্রায় 150 মিলিলিটার মতন দুধ সরিয়ে রাখলাম। আমি 1 লিটারের মতো দুধ নিয়েছিলাম, তো তার থেকে 150 মিলিলিটার সরিয়ে রেখেছি। এবার এই সরিয়ে রাখা দুধের মধ্যে আমরা 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটুকু যাতে গুটলি পেকে না থাকে তাই সেইভাবেই ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ এইভাবে দুধে মিশিয়ে আইসক্রিম তৈরি করলে আইসক্রিমের টেক্সচারটা খুবই ভালো হয়। তো দেখুন এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দুধটা আমাদের অনেকটাই ঘন হয়ে গেছে। আরেকবার নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে এই কুলফির স্বাদটা খুবই ভালো হয়। তো এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমরা কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম দুধের সাথে, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। আর এই মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, কমানো আছে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই আইসক্রিমের ফ্লেভারটা আরো টেস্টি করার জন্য এর মধ্যে আমি কয়েকটা কাজু বাদাম আর কাঠবাদাম গুঁড়ো দেব। আপনারা চাইলে এখানে চিনে বাদামটা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, এতে করে এই কুলফি আইসক্রিমের স্বাদটা অনেক ভালো হয়। দুধটাকে আরেকবার নাড়াচাড়া করে দিলাম। দেখতেই পাচ্ছেন বারবার সর পড়ছে, সরটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে দিলাম। বাদাম গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর আঁচটা বাড়াতে হবে, আবার মাঝে মাঝেই আঁচটা একটু কমিয়ে নিয়ে এটাকে সমানে নাড়াচাড়া করতে থাকতে হবে। এইভাবে দুধ ফুটতে ফুটতে 3 মিনিটের মতো হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদের জন্য চিনি দিয়ে দিতে হবে। তো এখানে আমি প্রায় 200 গ্রামের মতো চিনি দিয়েছি। দুধটা 1 লিটারের থেকে কমিয়ে নিয়ে 750 ml হয়ে গেছে, তাই জন্য 750 মিলিলিটারের জন্য আমি এখানে 200 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে যা বললাম আঁচ বাড়াতে হবে, আর কিছুক্ষণ পরই আঁচ কমিয়ে নিয়ে এটাকে এইভাবে আমাদের ঘন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হাতার উপরে একটা লেয়ার পড়ে যাচ্ছে। তো এইভাবে করতে করতে দুধটা আমাদের ভালোই ঘন হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে নিয়ে আমরা এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এটাকে ফ্যানের তলায় রেখে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আমাদের। 1 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা এরম ভাবে একটু জমে জমে যাবে, এতটাই ঘন হয়ে যাবে। তো এই মিশ্রণটা এখন আমরা মিক্সারের যে জুস জারটা হয় তার মধ্যে দিয়ে 40 সেকেন্ডের মতো ঘুরিয়ে নেব, এতে করে এটা খুব স্মুথ হয়ে যাবে। এবার আমি জারটার ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই মিশ্রণের টেক্সচারটা কিরম হবে। একদম এরকম স্মুথ হয়ে যাবে। এবার এই আইসক্রিমটা জমানোর জন্য আমাদের কাছে মোল্ড নেই, তাই আমরা এখানে গ্লাস বা চায়ের কাপের ব্যবহার করতে পারি, বা কফি মাগ যে পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি ছোট ছোট স্টিলের গ্লাস নিয়েছি আর একটা বড় স্টিলের গ্লাস ব্যবহার করেছি এই কুলফি আইসক্রিমটা তৈরি করার জন্য। আপনাদের কাছে বড় শেপের বা যে কোনো এই ধরনের মোল্ড থাকলেই আপনারা এই আইসক্রিমটা তৈরি করতে পারবেন। তো এই আইসক্রিমের মিশ্রণটা গ্লাসের মধ্যে একটু গ্যাপ রেখে আমি এইভাবে গ্লাসগুলোকে ভর্তি করে নিচ্ছি। এবার এই গ্লাসগুলোর মুখ আমাদের ঢেকে দিতে হবে। তো আমার কাছে একটা এরকম আইসক্রিমের ঢাকনা ছিল, তো সেই ঢাকনাটা ব্যবহার করলাম। এবার বাকিগুলোর মুখটা কভার করার জন্য আমি এরকম যে জিনিসপত্র আমরা এনে থাকি তার মধ্যে যে প্লাস্টিক থাকে সেই প্লাস্টিকগুলোকে মাপ করে কেটে নিয়েছি আর একবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই প্লাস্টিকগুলো গ্লাসের ওপর থেকে ভালো করে বসিয়ে নিয়ে গার্ডার দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর এগুলো 8 ঘন্টার মতো আমি জমিয়ে নিয়েছি ফ্রিজে। ডিপ ফ্রিজে রেখে এগুলো 8 ঘন্টার মতো জমিয়ে নেওয়ার পর এগুলো আমি বিকালের দিকে বার করলাম। আমি যেহেতু সকালে আইসক্রিম জমানোর জন্য রেখেছিলাম তাই এটা বিকেলে বার করেছি। আপনারা এটা কিন্তু সারা রাত রেখেও পরের দিনও
বার করে ডিমোল্ড করতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা জমে গেছে। এবার এগুলোকে আমরা বার করে নেব, তার জন্য মুখের থেকে ঢাকাগুলোকে সরিয়ে নিলাম। এবার যদি মনে হয় যে এগুলো খুব বেশি শক্ত হয়ে জমে আছে, তাহলে এগুলোকে ডিমোল্ড করার জন্য একটা পাত্রে এরকম জল নিয়ে জলের মধ্যে গ্লাসগুলোকে এইভাবে কিছু সেকেন্ডসের জন্য বসিয়ে দিতে হবে। তবে এখন যা গরম পড়েছে, এগুলো এইভাবে জলে রাখার কোনো প্রয়োজন নেই। এগুলো বার করার পরই হাত দিয়ে অল্প একটু ঘষে নিয়ে তারপরে এইভাবে কাঠি বসিয়ে দেওয়ার পর বা ছুরি দিয়ে সাহায্যে আপনারা ঘুরিয়ে নিয়ে গ্লাসের থেকে আইসক্রিমটা বার করে নিতে পারেন। তো আমি কিছু সেকেন্ডসের মতো জলে রাখার পর এগুলোকে বার করলাম। একটা প্লেটের মধ্যে বার করে দেখাচ্ছি, তাই গ্লাসটা নিলাম। আর এই আইসক্রিমের কাঠিগুলো আমার আগে খাওয়া আইসক্রিমের থেকে যে কাঠিগুলো ছিল সেগুলো পরিষ্কার করে আমি এক জায়গায় রেখে দিয়েছিলাম, সেই কাঠি এখানে ব্যবহার করেছি। তো এইভাবে এই কাঠিগুলোকে হালকা করে ঘুরিয়ে নিয়ে বা ছুরি চাইলে আপনারা ছুরি, যে সরু ছুরিগুলো থাকে সেইগুলো দিয়েও হালকা করে আলতো করে ঘুরিয়ে নিয়ে এইভাবে সহজেই বার করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সহজে কুলফিটা বেরিয়ে গেছে। আরেকটা কুলফিও এইভাবেই বার করে নেব। ওপর থেকে আপনারা একটু পেস্তা বাদাম বা আমন্ড কুচি দিয়ে এগুলোকে খুব সুন্দর করে পরিবেশন করতে পারেন। তাহলে দেখলেন কত সহজে এরম সুস্বাদু কুলফি আইসক্রিম আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি। অবশ্যই করে এই সহজ রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।